আমরা ধারাবাহিকভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখছিলাম। আজকে শিখব হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা আগের দিন শিখেছিলাম হচ্ছে প্রথমটা 10টা মতো সেন্টেন্স আমরা প্র্যাকটিস করেছিলাম, আর আজকে কিন্তু আমরা আরও 10টা মতো প্র্যাকটিস করবো, দিয়ে হচ্ছে মোস্ট 20টা হয়ে যাবে। সো হচ্ছে এখান থেকে আমরা 11 নাম্বার থেকে শুরু করব। আর যারা হচ্ছে 1 থেকে 10 দেখো তার আগের ভিডিওটা দেখে নেবা, ঠিক আছে? সো উই অনার দ্য ভ্যালিয়েন্ট, আমরা হচ্ছে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, সো প্রথমে উই ডু নট লিখে দেবো। হ্যাঁ, নেগেটিভ করতে গেলে তো এরকমই হয়, তাই না? অক্সিলারি ভার্ব বসাতে হয়, দিয়ে নট করতে হয়, উই ডু নট দিয়ে এই যে অনারটা আছে না, এই অ্যাফার্মেটিভ শব্দটা তোমাকে বিপরীত শব্দ বসাতে হবে। উই ডু নট অনার থেকে হয়ে যাবে ডিস অনার, ডিস অনার দ্য ভ্যালিয়েন্ট। ঠিক আছে, নেগেটিভ হয়ে গেল, কিন্তু নেগেটিভ করে তোমাকে বিপরীত শব্দ বসাতে হবে, তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যায়। এরপর হচ্ছে আমরা হচ্ছে উই অল শুড বি রেসপন্সিবল, এখানে নেগেটিভ করতে হবে উই অল উই শুড নট দেব, উই অল শুড নট। ঠিক আছে, নেগেটিভ করতে হয়, অক্সিলারি ভার্বের পরে নট দিলে কিন্তু নেগেটিভ হয়ে যায়। সো উই অল শুড নট বি রেসপন্সিবলের হচ্ছে বিপরীত হচ্ছে তোমার ইররেসপন্সিবল, ইররেসপন্সিবল। ঠিক আছে, হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। এভাবেই নেগেটিভ করতে হয়, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট বসাবা, অর্থাৎ নেগেটিভ যেভাবে করতে হয় দিয়ে বিপরীত শব্দটা বসালে হয়ে যাবে। উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে আমরা হচ্ছে নেগেটিভ করব, উই শুড নট বসাতে পারবো না, কারণ নটের অলওয়েজের পরিবর্তে নেভার বসাতে হয়, নেভারটাই হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে। উই শুড নেভার স্পিক দ্য ট্রুথ না দিয়ে দেবো উই শুড নেভার টেল আ লাই, আমরা কখনোই মিথ্যা কথা বলি না। তার মানে কি, উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমাদের সবসময় সত্য কথা বলা উচিত। অর্থাৎ এবার উইদাউট চেঞ্জিং মিনিং বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ হচ্ছে উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থের পরিবর্তন করা যাবে না। আমরা কিন্তু অর্থের পরিবর্তন করি নাই। উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমাদের সবসময় সত্য কথা বলা উচিত। আর বলছে উই শুড নেভার টেল আ লাই, আমাদের কখনোই মিথ্যা কথা বলা উচিত না। তার মানে কি, আমাদের সবসময় সত্য কথা বলা উচিত। অর্থের পরিবর্তন হয়েছে? নো, একদম চেঞ্জ হয়নি, অর্থের পরিবর্তন হয় নাই। এরপরে 14 নাম্বার, হি ইজ নন টু মি, এইটা দেব হচ্ছে, দেখো কিভাবে করতে হয়, তোমরা এগুলো পারবা। হি ইজ নট, ভার্বের সাথে নট বসিয়ে দেবা, নেগেটিভ হয়ে যাবে। হি ইজ নট, ননটা হয়ে যাবে তোমার আননন, আননন টু মি। এরপরে হচ্ছে আমরা 15 নাম্বারে চলে আসি। 15 নাম্বার হচ্ছে ভিলেজ ডক্টর ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্সন। সো আমরা দেব হচ্ছে আ ভিলেজ ডক্টর ইজ নট, আ ভিলেজ ডক্টর ইজ নট, যে ভেরি থাকে না, ভেরির পরিবর্তে কিন্তু অ্যাট অল বসাতে হবে, অ্যাট অল। আর ইম্পর্টেন্টটা হয় তোমাকে এখন বিপরীত শব্দ বসাতে হবে। তো আ ভিলেজ ডক্টর ইজ নট অ্যাট অল আ লেস ইম্পর্টেন্ট, বিপরীত হচ্ছে লেস ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট থেকে হয়ে যাবে লেস ইম্পর্টেন্ট, অ্যাট অল লেস ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট পার্সন। ঠিক আছে, এটা আরেকভাবে করতে পারো, আ ভিলেজ ডক্টর ইজ নট অ্যাট অল, এই ভেরি থাকলে কিন্তু অ্যাট অল বসাতে হবে, খেয়াল করতে পারো। তুমি যখন নেগেটিভ করবা ভেরির পরিবর্তে অবশ্যই অ্যাট অল বসাবা। ঠিক আছে, তুমি চাইলে আরেকটা করতে পারবা, এই যে ইম্পর্টেন্টটাকে তো আনইম্পর্টেন্ট করে দেবা, তার লেস বসার দরকার নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা যদি 16 নাম্বারটা দিই তোমাদেরকে। 16 নাম্বার ইজ ইউ মাস্ট ওবে দ্য টিচার্স, তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাতে হয়। সো লিখবো হচ্ছে ইউ ক্যানট বাট, ইউ ক্যানট বাট ওবে ইয়োর টিচার্স, ওবে ইয়োর টিচার্স। ঠিক আছে, এভাবে লিখতে হয় কিন্তু। এরপরে নেক্সটে আমরা 17 নাম্বারটা দিব। 17 নাম্বার ইজ
এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা খুবই একটা ইউনিভার্সাল একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়। সো এভরি পরিবর্তে দেয়ার ইজ নো হয়, দেয়ার ইজ নো মাদার দিয়ে বাট বসাবা, বাট, আর বাট থেকে কী করতে হয়, ভার্ব থেকে বাকি অংশ, বাট লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। এটা তুমি আরেকভাবে করতে পারবা, সেটা হচ্ছে যে এই যে এভাবে, দেয়ার ইজ নো মাদার, there is no mother who does not love her child, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। এটা আরেকভাবে করতে পারি আমরা, আরেকভাবে করতে পারি কিভাবে, এই যে এভরির পরিবর্তে, এই যে এভরির পরিবর্তে তুমি নো বসিয়ে দেবা, জাস্ট নো, মাদার আছে, মাদারটা এখানে বসে যাবে। নো মাদার, লাভসের বিপরীত হচ্ছে হেট, হেটস দিয়ে দাও, নো মাদার হেটস হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড, ঠিক আছে, এভাবে লিখতে পারবো। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে 17-এর পরে 18 নাম্বারটা, ট্রাভেলিং ইজ অলওয়েজ প্লেজেন্ট, ভ্রমণ সবসময় আনন্দদায়ক হয়। তাহলে এটাকে আমরা নেগেটিভ করতে পারি এভাবে যে ট্রাভেলিং ইজ, অলওয়েজটা হবে নেভার, অলওয়েজ থাকে নেভার হয়, নেভার, প্লেজেন্ট থেকে তুমি বোরিং করতে পারো অথবা আনপ্লেজেন্ট করতে পারো, ঠিক আছে, ট্রাভেলিং ইজ নেভার আনপ্লেজেন্ট। এরপরে 19 নাম্বারে আসো, আই মিসড দ্য ট্রেন, সো তুমি লিখতে পারো হচ্ছে আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, এভাবে তুমি লিখতে পারো। এরপরে হচ্ছে তুমি 20 নাম্বারে চলে আসো, 20 নাম্বারটা হচ্ছে উই শুড ফলো দ্য রাইট পাথ, সো আমরা লিখবো হচ্ছে উই শুড নট ফলো দ্য রং পাথ, ঠিক আছে, রাইট থেকে রং হয়ে গেল। এইভাবে কিন্তু তুমি চাইলে খুব ইজিলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখতে পারো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু শিখবো এবং হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এগুলো শিখবো, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এগুলো কিন্তু প্র্যাকটিস করবো আমরা। সো তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকো। আর বলে রাখা ভালো, আমাদের এসএসসিতে কিন্তু একেবারে ম্যারাথন ওয়েতে ক্লাস চলছে। রাজশাহীতে কোনো জাতীয় গ্রামার শেখানো হচ্ছে কি জানে না, আমরা কিন্তু একেবারে পুরো ক্লাসগুলো এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী যা আছে এবং বিগত বছর যে টেস্ট পরীক্ষাতে সারা বাংলাদেশের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করব, দিয়ে একেবারে কমপ্লিটলি তোমাকে হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য উপযোগী করব। সো তুমি যদি মনে করো তোমার গ্রামাটিক্যাল প্রবলেম আছে এবং সেগুলো সলভ করার দরকার, তাহলে তুমি আজই কিন্তু আমাদের এসএসসির ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো।